তো বন্ধুরা এই প্রচন্ড গরমে মন প্রাণ ঠান্ডা করতে তো আপনারা এই কাঁচের পায়েসটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। অসম্ভব সুন্দর লাগবে আর দেখতে কত সুন্দর হয়েছে, আর দেখতে যেমন সুন্দর আর এই পায়েসটা তো খেতে তো বন্ধুরা অসম্ভব মজার হয়, দুর্দান্ত হয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সাবুদানার পায়েসটা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। তো বন্ধুরা এই প্রচন্ড গরমে তো মন প্রাণ ঠান্ডা করার মতো একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকের আমি বানাবো কাঁচের পায়েস। তো পায়েস তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, তো আমার মতো করে এইভাবে কাঁচের পায়েস একবার বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। আর এই ঠান্ডা ঠান্ডা পায়েসটা মানে এই গরমের সময় খাবেন তো বন্ধুরা মন প্রাণ কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকে আমি পায়েস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সাবু। আর দেখুন এখানে আমি যে বড় দানা সাবুটা হয় তো সেটা নিয়েছি। তো বন্ধুরা সাবু 2 রকমের হয়, তো একটা বড় দানা একটা ছোট দানা। তো আমি এটা কিন্তু বড় দানা সাবু নিয়েছি। তো এই সাবুদানাটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এবার আমি সাবুদানাটা জল দিয়ে একটু ধুয়ে নেব। তো একবার ধুলেই হয়ে যাবে। তো একবার জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখুন সাবুটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি সাবুদানার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা খুব বেশি জল দিলে হবে না, মানে এই সাবুদানাটা ভিজে থাকবে। তো সেই রকম মানে তো দেখেই বুঝতে পারছেন কতটা জল দিয়েছি। তো এরকম অল্প একটু জল দিয়ে আর এইভাবে সাবুদানাটাকে আমি এখন রেখে দেব। তো ঢাকা দিয়ে আর এই সাবুদানাকে এইভাবে আমি মোটামুটি এখন 30 মিনিট রেখে দেব। তো 30 মিনিট পর আপনাদের দেখাবো এই সাবুদানাটা কেমন হয়েছে। তো 30 মিনিট পর আমি সাবু থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা সাবুর মধ্যে সমস্ত জল মানে টেনে নিয়েছে আর সাবুটা ফুলেও গিয়েছে। আর দেখুন সাবুটা এইরকম নরম হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়ে গিয়েছে। তবে একেবারে কিন্তু গলে যাবে না, আর রান্না করতে করতে এটাও কিন্তু নরম হয়ে যাবে। তো দেখুন এবার এই সাবুদানার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব চিনি। তো 2 টেবিল চামচ চিনি আমি দিয়ে দিলাম। আর এবার আমি সবকিছু কিন্তু হাত দিয়ে একটু মেখে নেব। আর এবার আমি হাতটা ধুয়ে আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তো আপনি একটু ঘি কিংবা সাদা তেল লাগিয়ে নেবেন। নিয়ে তো সাবুদানা যেহেতু একটু চিটচিটে ভাব, তো হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নিলে তো হাতে কিন্তু আর লেগে ধরবে না। আর এবার এখান থেকে আমি এরকম অল্প অল্প করে নিয়ে আর হাতে গোল করে নেব। তো দেখুন আমি এরকম ছোট্ট ছোট করে গোল করে নিচ্ছি। তো বন্ধুরা এই গোলটা আপনারা ছোট বড় আপনাদের মানে পছন্দ মতো শেপ দিয়ে করে নিতে পারেন। তো আমি কিন্তু একটু ছোট ছোট করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। তো দেখুন এই আর একটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে তো সমস্ত সাবুর বলগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত সাবুর বলগুলো তৈরি করে নিয়েছি। আর 1 বাটি সাবুদানা দিয়ে কতগুলো সাবুর বল তৈরি হয়েছে দেখুন। আর এখনই কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এই বলগুলো। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি এখন দিয়ে দেব দুধ। তো এখানে আমি 1 বাটি গরুর দুধ নিয়েছি। আর এই দুধটা আগে থেকে আমি ছেঁকে নিয়েছিলাম। আর এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি।
আর এবার আমি দুধটাকে কিন্তু একটু জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো দুধটাকে কিন্তু একটু ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো এলাচ। তো দুটো এলাচ আমি একটু থেতো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে সাবুর বলগুলো কিন্তু দিয়ে দেব। তো সাবুর বলগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, তো আমি একটুখানি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, সাবুর এই রেসিপিটা তো বানানো যেমন হয়ে যায় তাড়াতাড়ি, আর খেতেও বন্ধুরা অসাধারণ সুন্দর লাগে। তো আপনারা যে কোনো উপোস দিনে সাবুর এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবে, এতটাই অপূর্ব খেতে হয় এটা। আর এখন আমি এই সাবুর বলগুলোকে দুধের মধ্যে প্রায় 10-15 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন, এই সাবুর বলগুলোকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর বলগুলো দেখুন দুধের উপরে কত সুন্দর ভেসে উঠেছে। আর যখন দিয়েছিলাম কিন্তু দুধের মধ্যে ডুবে ছিল, আর এখন ভেসে উঠেছে। আর আগের থেকে কিন্তু অনেকটা বড় বড় হয়ে গিয়েছে দেখুন। তবে এখনো কিন্তু এটা হয়নি, আরো আমি 5 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই পায়েসটা তো আমি কিন্তু আরো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি সব শেষে দিয়ে দেব চিনি। তো বন্ধুরা, চিনিটা কিন্তু একেবারেই শেষে দিতে হবে। তো আমি এখানে 2 চামচ চিনি দেবো। তো মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে দেবেন। তো আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে তো চিনির পরিমাণটা আরো 2 চামচ বাড়িয়ে দেবেন। আর দেখুন বন্ধুরা, ফুটিয়ে নিতে তো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এই চিনি দিয়ে আর আমি মাত্র 2 মিনিট ফুটিয়ে আর নামিয়ে নেব। তো আজকের আমার এই কাঁচের পায়েস একেবারে রেডি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ফুলে তো ডাবল হয়ে গিয়েছে। আর কত সুন্দর একটা কাঁচের মতো চকচক করছে। তো চিনি দিয়ে আমি 2 মিনিট দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই সাবুদানার পায়েসটা কিন্তু একেবারে রেডি। আর কত সুন্দর হয়েছে দেখুন। তো পায়েসটা নামিয়ে নিয়েছি। আর এখন আমি পায়েসটাকে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এই পায়েসটা তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার একটা জায়গাতে করে নিয়ে নেব। আর দেখুন, একটু ঠান্ডা হতে কত সুন্দর একদম কাঁচের মতো চকচক করছে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আজকের এই সাবুদানার পায়েসটা। আর ঠান্ডা হতে দুধটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এবার একটা জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি। আর এখন আমি এই পায়েসের উপরে একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এতে করে পায়েসটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও তো বন্ধুরা অসম্ভব সুন্দর হবে। তো আপনাদের হাতের কাছে অন্যান্য কোনো বাদাম থাকলে সেটাও দিতে পারেন। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে আজকের এই সাবুদানার পায়েসটা, অসম্ভব সুন্দর লাগছে। আর দেখুন বন্ধুরা, আজকের এই সাবুদানার পায়েসটা কতটা সুন্দর আর কতটা মজার হয়েছে দেখুন। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সাবুদানার পায়েসটা। তবে এটাকে তো একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, দেখবেন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগবে। আর এই গরমে তো মন প্রাণ জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, বাড়িতে তো আপনারা সবসময় পায়েস বানিয়ে খান, আর আমার মতো করে এইভাবে সাবুদানার পায়েসটা একবার বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হবে। তো আজকের আমার এই সাবুদানার পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।